আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আল্লাহ পাকের পরিচয়, তার শান, তার সত্তাগত পরিচয়, তার কিছু গুণাবলী নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। বিশেষত সূরা বাকারা থেকে আয়াতুল কুরসি বলে যেটাকে আখ্যা দেওয়া হয় সেখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুনে বুঝে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা এমন সত্তা যিনি ব্যতীত প্রকৃত উপাস্য এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শুরুতে আসুন আমরা জেনে নেই আল্লাহ পাকের নাম। আল্লাহ হচ্ছে জাতি নাম, এটি রুট। আল্লাহ পাকের মূল নাম হচ্ছে আল্লাহ। সকলে একটু উঁচু গলায় সমন্বিত কণ্ঠে সকলে বলুন তো আল্লাহর নামটা কি? আল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য সিফাতি নাম আছে, কতগুলো নাম আছে আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানেন। তবে কোরআনে কারীম এবং হাদিসে নববীর আলোকে অসংখ্য নাম আমরা পেয়েছি যার সংখ্যা এখনো নির্ণয় করা সম্ভব নয়। তবে তিরমিজি শরীফের একটি হাদিস আমরা পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাকের মশহুর ৯৯টি নামের কথা সেখানে উল্লেখ করা আছে। মনে রাখবেন, এটি সম্পূর্ণ নয়, টোটাল নয়, বরং এটি মশহুর ৯৯টি নাম। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তিনি বলেন, কেউ যদি আল্লাহ পাকের মশহুর নামগুলো মুখস্থ করে নেয় এবং অন্তরে সেটাকে সাবেত রাখে, সবসময় দায়েম কায়েম রাখার পরে এর উপর ইস্তেকামাত আমল জারি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতি বানায় দেবেন। সুবহানাল্লাহ। দেখবেন আমরা অনেকে মুরব্বী হয়ে গিয়েছি, আল্লাহ পাকের সবগুলো নাম আমাদের মুখস্থ নাই, কিন্তু ছোট ছোট মাসুম কিছু বাচ্চা মাদ্রাসায় পড়ে, নুরানিতে পড়ে, ক্লাস 2 কিংবা 3 পাশ করে ফেলেছে, হেফজখানায় শুরুতে পড়ে। দেখবেন অনেক মাদ্রাসার তালাবুল ইলম আল্লাহ পাকের এই নামগুলো একদমে বলে ফেলতে পারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রত্যেকটা নামে আমাদের জানা এবং বোঝা উচিত, কারণ আল্লাহ পাকের কোন কোন নামের উসিলায় কি কি ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা আমরা পাই, এগুলো যদি আমরা জানি, আমাদের ইমানের মাত্রা যতটুকুন আছে জানার পরে ইমানের পরিমাণ বা মাত্রা বহুগুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামটা এমন, আল্লাহ বলতে একেবারে সহজ। আল্লাহ নাম অন্যান্য যে ধর্ম অবলম্বনকারী ভাই বোনেরা আছেন, তারা তাদের গড বা তাদের দেবতাকে ভিন্ন ভিন্ন নামে নামকরণ করে। আমাদের হিন্দু ভাইয়েরা সত্তাকে ভগবান বলে ডাকে, কেউ কেউ যিশু, আবার কেউ কেউ গড, এক একজন এক এক নামে ডাকে। তো আল্লাহ হচ্ছে আল্লাহ পাকের জাতি নাম। আল্লাহ নামটা যদি আমরা এক এক অক্ষর করে এপাশ কিংবা ওপাশ থেকে ধরি, প্রত্যেকটা অক্ষরের সঙ্গেই আল্লাহ নামের পরিচয়টা খুঁজে পাওয়া যায়। একবার বলুন আওয়াজ করে সুবহানাল্লাহ। কিন্তু অন্য ধর্ম অবলম্বনকারী ভাইদের যে সত্তাকে সম্বোধন করার শব্দ, সেই শব্দগুলো ভাঙলে, এপাশ কিংবা ওপাশ করলে কোনো অর্থবোধক শব্দ নতুন তৈরি হয় না। আল্লাহ নাম থেকে কেমন অর্থবোধক শব্দ তৈরি হয়, আসুন আমরা একটু কোরআনে কারীমের আদলে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নামটা কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নামটা সূরার শুরুতে আছে। ওই সূরার নাম হলো সূরা ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। পৃথিবীতে জাগতিকভাবে যদি আমরা ধরি প্রশংসা কতটুকুন হতে পারে, যদি আমরা মাপি, আমরা যদি পরিমাপ করি, প্রশংসার মাত্রা হবে 100। আল্লাহ বলেন, সমস্ত প্রশংসার মালিক দুনিয়ার কেউ নয়, এই প্রশংসা থেকে ভাগ দেওয়ার মতো দুনিয়াতে আর কেউ নাই। সমস্ত প্রশংসা যত হয় সবটুকুনের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ নামটা এত মধুর। আল্লাহ নাম দিয়ে আল্লাহকে বোঝাই। আবার আল্লাহ এই শব্দের শুরুতে আলিফটা যদি আমরা আপাতত মাইনাস করি, থাকে শব্দটা লিল্লাহ।
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। এই লিল্লাহ শব্দটার মধ্যে যদি আমরা লাম শব্দটা আবার বাদ দেই, লাম হরফটা বা অক্ষরটা যদি বাদ দেই, থাকে লাহু। লাহু দ্বারাও আমার আল্লাহকে বোঝা যায়। আরেকবার বলুন আওয়াজ করে সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। ভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা, প্রত্যেকটা কাজের প্রারম্ভিক, প্রতিটা কাজের শুরুতে আল্লাহ পাকের প্রশংসা আদায় করো। ওয়াল আখিরা, কাজের শেষেও প্রশংসা করো। কার? কাজের শুরুতে আল্লাহর প্রশংসা, আবার কাজের শেষেও প্রশংসা আল্লাহর। আমরা যদি বলি আল্লাহ কারণটা জানতে চাই, কেন প্রশংসা করব সব সময়? আল্লাহ বলেন লাহুল হুকমু, সমস্ত রাজত্বের মালিকানা আমি আল্লাহ পাকের হাতে আছে। ওয়া ইলাইহি তুরজাউন, আর ফিরবা একমাত্র আমার দিকে, কোনো সন্দেহ নাই। দিন দুনিয়া শেষে আমরা যে প্রারম্ভে এসেছি, আমাদের একদিন অন্তিম হবে। এই অন্তিম লগ্নে আমরা একদিকেই ফিরব। সেই ফিরে যাওয়ার রাস্তাটা হচ্ছে আল্লাহর রাস্তা। আমরা ফিরব আল্লাহর দিকে, বিন্দু পরিমাণ কোনো এই বিষয়ে সন্দেহ নাই। আল্লাহ শব্দের মধ্যে আল্লাহর পরিচয় আমরা খুঁজে পাই। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে বোঝাই, লিল্লাহ শব্দ দিয়েও আল্লাহকে বোঝা যায়, লাহু শব্দ দ্বারাও আল্লাহকে বোঝা যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সবগুলো হরফ কিংবা অক্ষর বাদ দেই, শেষে থাকে শুধু হু। এই হা অক্ষর দ্বারা, হা হরফ দ্বারা আমার আল্লাহকেই বোঝা যায়। ও মুসলমান, আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ শব্দটিকে যেভাবেই আমরা ভাঙি, যেই অক্ষরটাই ওখান থেকে আমরা গ্রহণ করি, সব অক্ষরগুলো দিয়ে আমার আল্লাহ পাকের পরিচয়টাই বোঝা যায়। সুবহানাল্লাহ। এই যে আয়াতুল কুরসি, এর অনেকগুলো ফজিলত রয়েছে। তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, কুল্লু দুবুর, প্রত্যেকটা ফরজ নামাজের শেষে ইমাম সাহেব সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি প্রত্যেকটা নামাজের শেষেই ঠিক এইভাবে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি জান্নাতে যায় না, শুধুমাত্র মরে না, ওই ব্যক্তিটা মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক যখন 5 ওয়াক্ত নামাজ আমরা নামাজ জামাতে আদায় করি অথবা মুফরাদ একাকী আদায় করি, যখনই সালাম ফিরানো হয়ে যাবে, আমরা আয়াতুল কুরসির আমলটা করব ইনশাআল্লাহ। আপনি চিন্তা করে দেখেছেন, নবীজি দুনিয়াতে থাকাকালীন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কতজন সাহাবীকে? না, 10 জন মাশহুর। কতজনকে দিয়েছেন? অসংখ্য জনকে দিয়েছেন। নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী পেছন দিক থেকে আসছে। নবীজি বললেন, তোমরা দেখো, একজন ব্যক্তি এসে আমাদের এখানে বসবে, সেই ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে নাম উল্লেখ করা সাহাবী, মাশহুর সাহাবী 10 জন, স্পেশাল তারা। আর স্পেশাল বাদেও অনেক নবী, অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে আখ্যা দিয়েছেন। তারাও জান্নাতি, তারাও জান্নাতি। নবীজি বলেছেন, এই আমল যারা করবে এরাও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তার মানে বোঝা গেল মুবাশশির বা শুভ সংবাদ শুধু 10 জনই পায়নি, বরং তারা ছিলেন স্পেশাল, তারা ছিলেন জাতির শ্রেষ্ঠ রাহবার, তারা ছিলেন সাহাবায়ে কেরামদের ভেতর থেকেও জালিলুল কদর, তাদের সম্মান পদমর্যাদা ছিল অন্যান্যদের থেকে অনেক উঁচু। একবার বলুন না সুবহানাল্লাহ। তারা জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন। আমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট নবীজি স্বয়ং রেখে গিয়েছেন যে তোমার 5 ওয়াক্ত নামাজের খরচটা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি যদি আয়াতুল কুরসি একবার পাঠ করো, তুমি মরবা না, জান্নাতে যাবা না, মরলেই তুমি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এটা কি জান্নাতের সনদ নয়? একটু আওয়াজ করে বলুন, সার্টিফিকেট নয়? অবশ্যই এটা জান্নাতের সার্টিফিকেট। নবীজি শুধু সাহাবীদেরকে সার্টিফিকেট দেননি, বরং আমাদেরকেও দিয়েছেন। আরেকবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা ঝাড়ফুঁক করি, আমরা অসুস্থ হলে, বিমার হলে আমাদের কাছে অনেকে আসে। আবার যারা বিজ্ঞজন, যারা নামাজ কালাম পড়নেওয়ালা, যারা একটু বুজুর্গ টাইপের লোক, তাদের কাছেও আমরা যাই কিছু ঝাড়ফুঁক নেওয়ার জন্য। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কোরআনে কারীমের একটা উঁচু জায়গা আছে, একটা চূড়া আছে, একটা মধ্যমণি আছে, আর এই মধ্যমণির সূরার নাম হচ্ছে সূরা বাকারা। সুবহানাল্লাহ। আর এই মধ্যমণির মধ্যে একটা সবচাইতে বড় কেন্দ্রবিন্দু আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা জানলাম কোরআনে কারীমের চূড়া অর্থাৎ সবচাইতে উঁচু সূরার নাম হচ্ছে সূরা বাকারা, আর এই উঁচু চূড়ার কেন্দ্রবিন্দুর নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তির উপরে দম করে, এটা শেফা হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন হাদিসের হাওলা দিয়ে এসেছে, বলেছেন এই আয়াতের ভেতরে আল্লাহ পাকের এমন কিছু নাম গোপনভাবে রয়েছে, যেটাকে কেউ যদি তেলাওয়াত করে মনস্কামনা পূরণ হয় না, জায়েজ কিংবা নেক দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ পাক এই দোয়াটাও ফেরত দেয় না। সুবহানাল্লাহ। ইসমে আজম যাকে বলা হয়, ইসমুল আজম, আমরা বলি ইসমে আজম। এই ইসমে আজমটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন কোনটা কোনটা কেউ বলেননি যে এই নামটা, তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন আয়াতুল কুরসির ভিতরেই আল্লাহর ইসমে আজমটা লুকায়িত আছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন আল হাই, আল কাইয়ুম, এই দুইটা নাম ইসমে আজম। তবে কোনটা ইসমে আজম আমরা না খুঁজে আমরা এতটুকুন বিশ্বাস করি আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। তবে যদি কোরআনে কারীমের মধ্যে যতগুলো আল্লাহর নাম এসেছে সবগুলো যদি আমরা রপ্ত করি, এই নাম ধরে ধরে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। স্পেসিফিক তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, যেহেতু আল্লাহ আল্লাহকে ডাকতে বলেছেন, কিন্তু কোন নামে ডাকতে হবে আল্লাহ এখানে বলেননি, তার মানে আম করে দিয়েছেন আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, কোন নাম ধরে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ পাক ওই বান্দার ডাকে সাড়া না দিয়ে বসে থাকে না। সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহকে বেশি বেশি ডাকবো। আল্লাহর রুট অ্যান্ড রোটেশন জাতি নাম হচ্ছে আল্লাহ। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ। আল্লাহ পাকের সিফাতি নাম অসংখ্য, মাশহুর নাম হচ্ছে 99টি। নবীজির হাদিস তো মিথ্যা নয়, কারণ নবীর কথা তো নবীর নিজের নয়, সব কথা কার? আল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরে আমার হাবিব তো নিজের মন গড়া কোনো কথা বলেন না, আমি আল্লাহ ওহী করি যেটা নবীজি বলেন সেটা। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন জান্নাতের সার্টিফিকেট, আল্লাহর নামগুলা মুখস্থ করো, সাহাবাইদের বললেন। আরে সাহাবীদের সামনে নিয়ে বলেছেন এই কওলটা কিয়ামত পর্যন্ত থাকবে, তার মানে আনেওয়ালা যত উম্মত, আমরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছি, আমরাও যদি আল্লাহ পাকের সবগুলো মাশহুর নাম মুখস্থ করি, তদনুযায়ী দিলের মধ্যে জপি, আল্লাহ পাকের হাবিব বলেছেন ওই ব্যক্তি জান্নাতি, আমরাও যদি করতে পারি আমরাও জান্নাতি। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বলে যেন গণ্য করে, পড়ি আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম অসংখ্য। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন রব, এমন সত্তা
তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এখন আসুন ইলাহ এবং আল্লাহর ভিতরে একটু পার্থক্য আমরা জানার চেষ্টা করি। আপনাদেরকে কষ্ট হচ্ছে ভাই? ইলাহ হচ্ছে সত্তা, সত্তা প্রত্যেকের মধ্যেই আছে, অর্থাৎ প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত যেই নিজস্বতা, এটাকেই বলা হয় সত্তা। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন এমন ইলাহ, এই ব্যক্তি সত্তা নয়, বরং আল্লাহ হচ্ছেন এমন সত্তা যেই সত্তার ইবাদত বাদে অন্য কারো ইবাদত করা জায়েজ নাই। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীতে সত্তাগত দিক থেকে, অর্থাৎ একত্ববাদের দিক থেকে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ, এরই নিমিত্তে ইলাহ শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইলাহ শব্দটা কেবলমাত্র তার সঙ্গেই যায়, আর ইলাহ আমাদের আল্লাহ। অর্থাৎ এক কথাই বলতে পারি সহজ ভাষায়, যত ইবাদত পৃথিবীতে রয়েছে একমাত্র হবে সত্তার জন্য। আমি জানতে চাই ভাইয়েরা, বলেন আমাদের সত্তাকে? তার মানে স্পষ্ট কথা এখান থেকে প্রতীয়মান বা প্রমাণিত হয়, সকল ইবাদত হতে হবে আল্লাহকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? আজকে দুনিয়াতে মানুষকে বা লৌকিকতা দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত, রিয়াযুক্ত ইবাদত আমাদের অধিকাংশের ভিতরে চলে আসছে। বিশেষ করে সামনে এই যে নির্বাচন আসছে, দেখবেন অনেক নেতা আছে সারা বছর নামাজের সঙ্গে সম্পর্ক নাই, সারা বছর নামাজ নাই, নির্বাচনের যখন ইশতেহার ঘোষণা হয়ে যাবে দেখবেন পরনে নেতার পাঞ্জাবি, পায়জামা আর মাথায় টুপি। আছে না নাই? এইগুলো দেখবেন আসরের নামাজ এক মসজিদে পড়ছে, আবার ওখান থেকে নামাজের সালাম শেষ, সালাম বিনিময় করে চলে যাচ্ছে। ওই পাড়ার অন্য মহল্লায় যদি 15 মিনিট পরে জামাত থাকে, ওখানে গিয়ে যদি জামাত পায় আসরের নামাজ আবার পড়ে। আছে না নাই ভাই? এইগুলো হচ্ছে লোক বা লৌকিকতা দেখানোর যুক্ত আমল, অর্থাৎ এই আমল ইলাহকে দেখানোর নিমিত্তে সেই বান্দা করে নাই। কথা বলে ঠিক কিনা?